নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে নিরামিষ ছানা দিয়ে এঁচোড়ের তরকারি। খুবই কিন্তু সুন্দর হয় খেতে, একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। প্রথমেই মশলাটা বানিয়ে নিচ্ছি মিক্সিং জার, তাতে আদা, একটু কাঁচা লঙ্কা, ধনেটা একটু বেশি লাগবে, অল্প একটু জিরে আর অল্প একটু মৌরি, অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু আমরা মশলার পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলার পেস্ট বানানো হয়ে গেছে। এঁচোড়টা একটু বড় ছিল তাই একটু বীজ বীজ হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু এঁচোড়টা আর আলুটা কিন্তু আমি কেটে নিয়েছি। এঁচোড়টা প্রেশার কুকারে ভরে ওই 3টে মতন সিটি দিয়েছি। তারপরে একটা ছোট হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি ছানা কাটিয়ে নেওয়ার জন্য। দেখুন দুধটা কিন্তু ফুটে এসেছে। এরপর আমরা লেবুর রস দিয়ে ছানাটা কিন্তু কাটিয়ে নেব। লেবুর রস দিয়ে কিন্তু ছানাটা কাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভিনিগার দিয়েও কিন্তু কাটাতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন অলমোস্ট কিন্তু আমাদের ছানাটা কাটা হয়ে গেছে। এরপরে ভালো করে ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে ছেঁকে আপনাদের সামনে দেখালাম। দেখুন কতটা ভালো ছানাটা কেটেছে। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম, তাতে সরিষার তেলও দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর জিরে আর শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে দুর্দান্ত খেতে হবে। আর অল্প একটু হিং দিলাম। হিংটা কিন্তু এই নিরামিষ তরকারিতে কিন্তু মাস্ট দিতেই হবে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা এঁচড়গুলো, জল ঝরিয়ে রেখেছিলাম সেই এঁচড়গুলো কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নিতে হবে। ওপর থেকে একটু হলুদ গুঁড়োও কিন্তু দিয়ে দেবো, যাতে কালারটা খুব ভালো আসে, তাই হলুদ গুঁড়োটাও কিন্তু দিয়ে দিলাম। এর ফাঁকেও কিন্তু আমি আলুটা প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা আপনাদের আর দেখানো হয়নি। দেখুন এরপরে কিন্তু আমরা যে কাটিয়ে রাখা ছানাটা সেটাও কিন্তু দিয়ে দিলাম এই এঁচোড়ের সাথে ভেজে নেওয়ার জন্য। এঁচোড়ের সাথে যদি ছানাটা না ভাজা হয় তাহলে কিন্তু এই তরকারিটা খুব একটা ভালো স্বাদ হবে না খেতে। একবার হলেও দেখবেন এইভাবে করে। ঘরে তো দুধ কম বেশি সবার থেকেই থাকে, ঘরের ছানা দিয়ে কিন্তু এই তরকারিটা করবেন। বাজার থেকেও কিনেও আনতে পারেন, তবে ঘরের ছানাতে এই তরকারিটা করলে খেতে কিন্তু স্বাদ হয়। সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ভালো করে কিন্তু গ্যাস কমিয়ে কিন্তু ভাজতে হবে নেড়ে চেড়ে। এইরকমভাবে কিন্তু আপনারা ভালো করে ভেজে নেবেন। এই এঁচোড়ের তরকারি কিন্তু আপনারা নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা, তারপরে ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন নিরামিষ দিনগুলোতে এই রকম ছানা দিয়ে এঁচোড়ের তরকারি। দেখুন আমাদের কিন্তু আলু, ছানা আর এঁচোড় অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে কিন্তু আমরা তুলে নিচ্ছি। দেখুন একটু কড়াই লেগে গেছে, তাই কড়াইটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে বাকি রান্নাটা করব। কড়াই কিন্তু পরিষ্কার করে নিয়ে আমরা কিন্তু তাতে সরিষার তেল দিয়ে দিলাম, একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা মশলাটাও দিয়ে দেব। বেটে রাখা যে মশলাটা দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। এখানে কিন্তু মৌরি আর ধনেটা কিন্তু দিতে হবে মাস্ট। কিন্তু একটু বাটিতে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, টক দইটা দিয়ে দিলাম রান্নার মধ্যে। যে কোনো রান্নাতে কিন্তু টক দই দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আমি কিন্তু এই ছানা দিয়ে এঁচোড়ের তরকারিটাই টক দইটা কিন্তু ব্যবহার করেছি, দুর্দান্ত খেতে হয়েছিল। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে। আর লঙ্কা যেহেতু দিয়েছি তাই ঝাল আর দেব না। আপনারা যদি চান তাহলে কিন্তু ঝাল দিতে পারেন। আর একটু স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছি, বেশি নয়, অল্প একটু চিনি দিয়েছি। মশলাটা দেখুন অলমোস্ট হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপর ভেজে রাখা এঁচোড়, ছানা আর আলুটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। এই রান্নাটা কিন্তু যত কষিয়ে কষিয়ে করবেন তত খেতে ভালো হয়। রান্নাটা কিন্তু ঝোল হবেই না মোটে, একটু কষা কষা কিন্তু হবে, তাহলেই কিন্তু এই রান্নার স্বাদ ভালো লাগবে আপনাদের। দেখুন এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মিক্সড করে নিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলার সাথে এঁচোড়, আলু, ছানা যে একটা
দুর্দান্ত যে মাখা ব্যাপারটা সেটা কিন্তু ফ্লেভারটা যাতে আসে। 5-10 মিনিট ফোটার পর দেখুন অলমোস্ট কিন্তু আমাদের আলু টালু সবই তো সিদ্ধ হয়েই ছিল, কিন্তু এই ফ্লেভারটা যাতে ভালো আসে তাই 10 মিনিট মতন ফুটিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে আমরা দিয়ে দেব সানরাইজের গরম মশলা। আপনারা চাইলে যে কোনো কোম্পানির গরম মশলা দিতে পারেন, আমি সানরাইজটা ব্যবহার করি, এটা আমার খুব ভালো লাগে পার্সোনালি, তাই আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ কিন্তু ঘি ওপর থেকে দিয়েই পরিবেশন করতে পারেন এই ছানা দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি। দুর্দান্ত খেতে হয় রুটি, লুচি, পরোটার সাথে। একবার হলে ট্রাই করে দেখবেন আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।